Okay, so देखिए हमरा so form of a complex number, forms of a complex number. So complex number এর ফর্মগুলো আমরা দেখব। ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত যে ফর্মটা দেখতেছিলাম সেটা কি ছিল? আমরা এতক্ষণ পর্যন্ত যে ফর্মটা দেখতেছিলাম সেটা কি ছিল? that z is equals to a plus bi. অলরাইট, সো এই ফর্মটা অ্যাকচুয়ালি কোনটা ছিল? এই ফর্মটা ছিল অ্যাকচুয়ালি রেক্টেঙ্গুলার ফর্ম। এটা অ্যাকচুয়ালি ছিল রেক্টেঙ্গুলার ফর্ম, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু দিস ফর্ম অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটটা কি হবে? কোঅর্ডিনেটস কি হবে? হ্যাঁ, কোঅর্ডিনেটস অন আর্গন ডায়াগ্রাম, that is A and B. Okay, so now we will see another form, that is the polar form. So for the charge option. So আমরা এখন একটা ফর্ম দেখব, that is polar form. ওকে, সো পোলার ফর্মটাতে কি হবে? z equals to r cos theta plus I sin theta. ওকে, সো এখানে অবভিয়াসলি r এর ভ্যালুটা কি বাবা? r এর ভ্যালুটা কি? r এখানে কি ইন্ডিকেট করে? r এখানে মডুলাস ইন্ডিকেট করে। মডুলাসের ভ্যালু আমরা শিখছি না অলরেডি? মডুলাস r ইকুয়ালস টু কি শিখছি? আপনারা বলো r এর ভ্যালু কি? যদি এটা কমপ্লেক্স নাম্বারটা হয় তাহলে r এর ভ্যালুটা কি হবে? r ইকুয়ালস টু রুট ওভার ছিল কি a স্কয়ার প্লাস b স্কয়ার। আপনারা তুমি তো রিকল করতে পারছো অ্যাট লিস্ট। ওকে, এন্ড এই যে থিটাটা ছিল, থিটাটার ভ্যালুটা কি ছিল? থিটাটা কি বাবা? থিটাটা হচ্ছিল আর্গুমেন্টটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পোলার ফর্মটা আমরা শিখলাম, এই পোলার ফর্মটাকে আমরা কি কাজে ইউজ করি? কি কাজে ইউজ করব এই পোলার ফর্মটাকে? ওকে, সো পোলার ফর্মটাকে আমরা ইউজ করব সেটা কেন ইউজ করা হয়? ইউজ টু convert from exponential form to rectangular form. ওকে, সো এটাকে আমরা কেন ইউজ করি? এই এক্সপোনেনশিয়াল ফর্মগুলোকে রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে পোলার ফর্মটাকে ইউজ করি। ওকে, আমি আসছি এক্সপোনেনশিয়াল ফর্মটা আমরা এখন দেখব। এক্সপোনেনশিয়াল ফর্ম কোনটা? আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফর্ম কোনটা বাবা? এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে z equals to r e to the power I theta, z equals to r e to the power I theta, ঠিক আছে? সো এখানে যে আমাদের rটা থাকবে, rটা আমাদের কি ইন্ডিকেট করে? আমি অলরেডি বলেছি যে r মানে হচ্ছে মডুলাস। আচ্ছা, এখানকার যে থিটা মানে কি? থিটা মানে আর্গুমেন্ট। ওকে, ঠিক আছে? আচ্ছা, এখানে থিটার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। এই যে থিটাটা আছে না, এটা মাস্ট এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা যে থিটাটা ইউজ করব, মাস্ট এটা রেডিয়ানে থাকতে হবে, মাস্ট বি ইন রেডিয়ান। সো এক্সপোনেনশিয়াল ফর্মে যে থিটাটা থাকবে সেটা মাস্ট বি রেডিয়ানে হতে হবে। রেডিয়ান ছাড়া অন্য কোনো কিছু হলে কিন্তু এক্সপোনেনশিয়ালের যে থিটাটা আছে সেটা কিন্তু কাজে লাগবে না।
অবশ্যই একুরেট হবে না আর কি ফর্মুলাটা। এক্সপোনেনশিয়াল ফর্মটা হচ্ছে কি z ইকুয়ালস টু r e টু দি পাওয়ার i থেটা। i থেটার যে থেটাটা আছে সেটা হচ্ছে মাস্ট বি ইন রেডিয়ান এন্ড r টা হচ্ছে মডুলাস। ওকে, সো এইটাকে আমরা এক্সপোনেনশিয়ালের জন্য পোলারে এটা রেডিয়ানও হতে পারে ডিগ্রিতেও হতে পারে, সো আমি ওখানে এই জন্য মেনশন করে নিই। ওকে, সো এইটার ইউজ কি? এটার ইউজ হচ্ছিল টু টেক হায়ার power of a complex number। ঠিক আছে, এটা আমরা একটা কমপ্লেক্স নাম্বারের হায়ার পাওয়ার করার জন্য আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, সো বেসিক্যালি আমি যে জিনিসটা দেখালাম সেটা কিরকম দেখালাম, যে আমাদের যদি z ইকুয়ালস টু r e টু দি পাওয়ার i থেটা থাকে, সেখান থেকে আমরা পোলার ফর্মে যাব। ঠিক আছে, ওই যে পোলার ফর্মের ইউজেসটা আমাদের কি দেখো, পোলার ফর্মের ইউজেসটা হচ্ছিল টু কনভার্ট এক্সপোনেনশিয়াল ফর্মকে, এই যে এক্সপোনেনশিয়াল যে ফর্মটা আছে এইটাকে আমরা কনভার্ট করে কিসে, রেক্টেঙ্গুলার ফর্মে। সো এইটা তো আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম z ইকুয়ালস টু r e টু দি পাওয়ার i থেটা। এই এক্সপোনেনশিয়াল ফর্মটাকে আমরা আগে পোলার ফর্মে নিয়ে যাব। পোলার ফর্ম থেকে আমরা কি করব, পোলার ফর্ম থেকে আমরা রেক্টেঙ্গুলার ফর্মে যাব। রেক্টেঙ্গুলার ফর্ম হচ্ছিল a প্লাস বি আই। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, আমরা কি ইউজেসটা বুঝতে পারছি কেন কোনটা থেকে কোনটাতে যাচ্ছি আমরা? ঠিক আছে, এটা দেখি। আচ্ছা, এটা ওয়ার্কশিটে আছে, দেখো তোমরা প্রবলেমটা দেখো ওয়ার্কশিটে। তোমাদের আজকে যে ওয়ার্কশিটটা দিছি সেটাতে দেখো, সেটাতে এটা আছে। পেয়েছো? সো ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে কি দেখো, আমরা যদি দেখি ফার্স্ট অফ অল বলা হয়েছে হলো একটা কমপ্লেক্স নাম্বার আছে হলো 2 প্লাস i, রাইট? 2 প্লাস i, ওকে, ইজ ডিনোটেড বাই ইউ। ওকে, আর কনজুগেটটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? ইউ স্টার দিয়ে। ওকে, আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা যদি খেয়াল করে দেখি আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেই কমপ্লেক্স নাম্বারটার ভ্যালু, ইউ এর যে ভ্যালুটা আছে, ইউ ইজ ইকুয়ালস টু 2 প্লাস i। তো জাফির বলো তো এটার ইউ স্টার কি হবে? থাক জাফির তুমি বলো, বলো, অলিভ বলো, জাফির বলো। 2 minus ইয়েস, ভেরি গুড, 2 মাইনাস i। ওকে, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই ইউ এর জন্য যদি আমরা, আচ্ছা, কনজুগেট মানে এই কমপ্লেক্স যে নাম্বারটা আছে, কমপ্লেক্স যে ফর্মটা আছে বা ইমাজিনারি যে ফর্মটা আছে সেটার সামনে সাইনটা চেঞ্জ হয়। ঠিক আছে, হ্যাঁ। সো এটার কোঅর্ডিনেটটা তাহলে কি হবে? এটার কোঅর্ডিনেটটা বলা হয়েছে কি, এটা কোঅর্ডিনেটটা কি হবে তাহলে? এটা কোঅর্ডিনেটটা হচ্ছে তাহলে 2 আর 1, আর এটার কোঅর্ডিনেটটা কত হবে? এটা কোঅর্ডিনেটটা হচ্ছে 2 আর -1। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখি আমাদেরকে কি বলছে। শো অন এ স্কেচ, ঠিক আছে, an Argand diagram with origin O, the point A, B, C representing the complex number U star and U plus U star. Okay, so এইটা তাহলে আমাদের কি ইন্ডিকেট করে? এটা আমাদের A ইন্ডিকেট করে, কারণ দেখো আমরা হচ্ছিল কি করি, আমরা যদি A দেখি, A ইন্ডিকেট করতেছে U, ঠিক আছে, আবার B টা কি ইন্ডিকেট করতেছে? B ইন্ডিকেট করতেছে U স্টার, তাই না? তাহলে এটা আমাদের বি ইন্ডিকেট করে। আচ্ছা, তারপরে আমাদেরকে কি বলছে দেখো, তারপরে আমাদেরকে বলছে হলো ইউ প্লাস ইউ স্টার এর ভ্যালু। সো ইউ দুটাকে যদি আমরা প্লাস করি, ইউ এর ভ্যালু হচ্ছে 2 প্লাস i, রাইট? এটাকে যদি আমরা প্লাস করি ইউ স্টার এর সাথে, সেটা কি হবে 2 মাইনাস i। এটা দুটোকে প্লাস করলে কি আসে? শুধু 4 হয়, তাই না? তাহলে এটার কোঅর্ডিনেটটা কি হবে বাবা? এটা কোঅর্ডিনেটটা কি হবে দেখো দেখি, এটা কোঅর্ডিনেটটা হবে হলো 4 আর 0। ঠিক আছে, সো এটা কি কোঅর্ডিনেট? এটা আমাদের সি কোঅর্ডিনেট। ওকে, আচ্ছা, সো আমরা এ বি সি তিনটা কোঅর্ডিনেটে পাইছি না? ওকে, সো আমরা sketch করব স্যার। হ্যাঁ, স্কেচ করতে হবে। সো But sir, is it a rectangle? We got 3 folds. হ্যাঁ, We got 3 folds. আচ্ছা, আমরা এখানে বলে দিছি তো অরিজিন একটা হচ্ছে ও। আচ্ছা, তাহলে আমাদের 4টা পয়েন্টই হচ্ছে না? আচ্ছা, সো আমরা এটাকে যদি ড্র করি, দেখো দেখি ড্রটা কিভাবে করি আমরা।
So let's see, this is my line and this is another line, ঠিক আছে? সো এখানে a পয়েন্টটা হচ্ছে 2 আর 1, 2 আর 1 মিন্স 2 আর 1 মিন্স, আচ্ছা আমরা 4 ঘর করে ধরি, হ্যাঁ। সো এটা আমার 1, এই যে এটা হচ্ছে আমার 2 এন্ড 2 আর 1 না, 1 হচ্ছে তাহলে আমার এই পয়েন্টের কথা, ঠিক আছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, হ্যাঁ। তাহলে আমার এই পয়েন্টটা ইন্ডিকেট করে হলো a পয়েন্ট, 2 আর 1, ঠিক আছে? ওকে, এন্ড c পয়েন্ট আমার কোনটা ইন্ডিকেট করে? c পয়েন্ট ইন্ডিকেট করে দিস ইজ 3, this is 3 and this is 4. Okay, so this is my point হচ্ছিল c, c এর ভ্যালুটা কত? 4 আর 0, ঠিক আছে? এবার আমরা b এর কোঅর্ডিনেটটা যদি দেখি, b এর কোঅর্ডিনেটটা কত বাবা? b এর কোঅর্ডিনেটটা হচ্ছে 2 আর -1, 2 আর -1টা কোথায়? -1টা এখানে, so this is my -1, so this is my coordinate of b, যেটা হচ্ছে 2 আর -1, অলরাইট। সো আমরা যদি এটাকে এখন ডায়াগ্রামটাকে যদি কমপ্লিট করি, a থেকে 0 থেকে a থেকে c, ঠিক আছে, থেকে বি, বি থেকে সি, আমরা কি বুঝতে পারছি এ বি অ্যান্ড সি পয়েন্টগুলো কোনটা কিভাবে করে আসবে সেটা বুঝতে পারছি? সো দেখো, এখন দেখো ও এ বি সি একটা রম্বস, তাই না? তাই না? এটা জাস্ট ছবি এঁকেই তোমাকে দেখাইতে বলছি, জিওমেট্রিক্যাল টার্মস, জিওমেট্রিক্যাল রিলেশনশিপ রিপ্রেজেন্ট করতে হবে। জিওমেট্রিক্যাল রিলেশনশিপ দেখো, এখান থেকে এই লেন্থটা আর এই লেন্থটা তো সেম, তাই না? আর এই লেন্থটা আর এই লেন্থটা তো সেম, সো সবগুলা লেন্থ ইজ সেম, বাট কোনো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি না, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? রম্বস। ওকে, সো আমরা কি বলবো? কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছিল ও এ বি সি ইজ রম্বস। রম্বস, অলরাইট। আমরা আপ টু দিস কি ক্লিয়ার হয়েছি? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে দেখো আমাদেরকে কি বলছে? এক্সপ্রেস ইউ ডিভাইডেড বাই ইউ স্টার স্টার ইউ ডিভাইডেড বাই স্টার ইন দ্য ফর্ম অফ এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে বাবা? সো আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনে আমাদের ইউ ডিভাইডেড বাই ইউ এর যে কনজুগেট ছিল সেটা কথা বলছে। ইউ এর ভ্যালু কত ছিল? 2 প্লাস আই, ইউ এর কনজুগেট ছিল 2 মাইনাস আই। সো এইটাকে আমরা যদি নরমালাইজ করতে চাই, তাহলে আমরা কিভাবে নরমালাইজ করি? কিভাবে করতে হয় এটাকে? কোন যে কোনো ডিভাইডেড রুল, যেটা নিচেরটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়, তাই না? তাই না? নিচেরটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয় না, নিচেরটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়, দ্যাট ইজ দ্য 2 প্লাস আই এন্ড 2 প্লাস আই, ঠিক আছে? করে আবার এটাকে কিন্তু আবার কাটাকাটি করে দিলে হবে না, হ্যাঁ। এটা করে দিয়ে যদি তুমি নিচেরটার সাথে নিচেরটা কেটে দাও, তাহলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? এটাকে মাল্টিপ্লিকেশন করে করতে হবে, অলরাইট? না 2 স্কয়ার। সো বাবা নিচে দেখো, আমি বলি সো নিচে দেখো, নিচে কি আমাদের a প্লাস বি এন্ড a মাইনাস বি হইছে না, তাই না? তাহলে আমরা বলতে পারি যে হলো 2 স্কয়ার মাইনাস মাইনাস কি হবে বাবা? i স্কয়ার, তাই না? উপরেটাকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে? দেখো 2 দিয়ে 2 কে স্কয়ার করলে হয় হলো 4, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 2i প্লাস 2 দিয়ে i, আর এটা আসছে হলো i স্কয়ার। সো নিচেরটা কত তাহলে হয়? নিচেরটা হচ্ছে হলো 2 আর i স্কয়ার মানে হচ্ছে -1, -1 এর উপরে স্কয়ার, সরি নিচে 2 আসলো i স্কয়ার মানে সরাসরি -1 আসে, অলরাইট? 2 টু 4 হবে, রাইট, 4 হবে, ওকে। সো হ্যাঁ -1 অ্যাকচুয়ালি, তো 4 আসে, এখানে আসে হলো 4i, i স্কয়ার মানে হচ্ছে -1, ঠিক আছে? সো সেখান থেকে আমরা কি বলতে পারি ভ্যালুটা? উপরে ভ্যালুটা হচ্ছে 3 প্লাস 4i ডিভাইডেড বাই 4 থেকে এটা হলে হচ্ছে 5। এভাবে কি আনসার লিখলে আমাদের হবে? অবশ্যই আমাদের আনসারটাকে ভেঙে লিখতে হবে। আলাদা করে যদি আমরা লিখতে চাই আনসারটাকে, তাহলে ইউ ডিভাইডেড বাই ইউ স্টার এর যে ভ্যালু আছে, দ্যাট উইল বি 3/5 প্লাস 4/5i, অলরাইট? আমরা কি বুঝতে পারছি এটা বাবা আপনার? ওকে, সো পরের কোশ্চেনটা দেখো, আমরা নাম্বার 3 কোশ্চেনে দেখো বাবা কি বলছে। সো নাম্বার 3 কোশ্চেনে আমাদেরকে কি বলছে দেখো। ওকে, সো নাম্বার 4 কোশ্চেনটাতে কি বলছে?
by considering the argument of this prove this. ওকে, সো আমাদেরকে আর্গুমেন্ট বের করতে হবে। আচ্ছা বাবা, এখন খেয়াল করে দেখো তো আমি তোমাদেরকে কি বলছি। আমাদের একটা যে রুলস ছিল যে যদি দুইটা কমপ্লেক্স নাম্বার একটা একটাকে ডিভাইড করে তাহলে ওদের মডুলাস কি হয়, ওদের মডুলাসটাও ডিভাইড হয়ে যায়, তাই না? এন্ড আর্গুমেন্টটা কি হয়ে যায়, সাবট্রাক্ট হয়ে যায়। আমাদের কি মনে পড়ছে রুলটা? ওকে, মানে ফার্স্টের দিকে পড়ছি। নো, ফার্স্টের দিকে না, সো কি দেখো, যদি দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমরা ডিভাইড করি একটা দিয়ে আরেকটাকে, তাহলে ওদের মডুলাস কি হয়, মডুলাস অলসো ডিভাইড হয়ে যায় এন্ড আর্গুমেন্টটা কি হয়ে যায়, সাবট্রাক্ট হয়ে যায়। মডুলাস ডিভাইড হয়ে যায় এন্ড আর্গুমেন্টটা সাবট্রাক্ট হয়ে যায়। ওকে, থিটাটা হ্যাঁ। সো সো এই কনসেপ্টের উপরে ডিপেন্ড করে আমরা কি বলতে পারি, সো এই কনসেপ্টের উপরে ডিপেন্ড করে আমরা কি বলতে পারি যে আমাদের যে আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট অফ ইউ ডিভাইডেড বাই ইউ স্টারের যে ভ্যালুটা আছে, দ্যাট ইজ বেসিক্যালি আর্গুমেন্ট অফ ইউ মাইনাস আর্গুমেন্ট অফ ইউ স্টার। সো আমরা এতটুকু বুঝছি কিনা বাবা বলো দেখি, বুঝছি তো না? আচ্ছা, তো মাল্টিপ্লাই থেকে কি প্লাস মাল্টিপ্লাই থাকলে প্লাস করতে হবে। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা দেখি, এখান থেকে আমরা দেখবো তাহলে আমাদের এই তিনটা জিনিসের আর্গুমেন্ট আমরা দেখবো। হ্যাঁ, ওকে, সো লেটস সি, দেখি তিনটা পার্টে ভাগ করে ফেলি। মাল্টিপ্লাই হলো প্লাস হতো, হ্যাঁ, মাল্টিপ্লাই হলো প্লাস। ডিলে বেড়ে গেছে। হ্যাঁ, লেখা অনেকক্ষণ পর আসছে, আজকে ডিলে বেড়ে গেছে। হ্যাঁ, সো এটার ভ্যালুটা যদি আমরা দেখি, দ্যাট ইজ হচ্ছিল কি, এটার আমরা কত বের করলাম, এটা 3/5 প্লাস 4/5 i, রাইট? আর এটা আমরা কত বের করলাম, ইউ এর ভ্যালু কত ছিল, 2 প্লাস i, এন্ড ইউ স্টারের ভ্যালু কত ছিল, 2 মাইনাস i। ওকে, সো দেখো এইটা যদি আমরা আর্গুমেন্ট বের করতে চাই, আর্গুমেন্ট বের করার জন্য কয়টা স্টেপ বাবা, কয়টা স্টেপ শিখেছি আর্গুমেন্ট বের করার জন্য? আপনার বলো দেখি, দুইটা স্টেপ না? ফার্স্টে আলফা বের করতে হয়, তারপর কোয়াড্রেন্টে বসাতে হয়। সো আমাদের স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে হলো আলফা ফাইন্ড আউট করা। আলফা মানে কি, tan ইনভার্স, এখানে কোনো সাইন আসবে না, কোনো আই আসবে না, তাই না? সো দ্যাট উইল বি ইয়েস 4/5 ডিভাইডেড বাই 3/5। সো এটার ভ্যালুটা কত হয়? সো আলফা ইকুয়ালস টু বেসিক্যালি তাহলে কি আসে, tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3। ওকে, ওকে, আলফার ভ্যালুটা tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3 আসে। দেখো আমাদের এখানেও কিন্তু 4 ডিভাইডেড বাই 3 আছে, সো আমরা এটাকে এই পর্যন্ত রেখে দিতে পারি, তাই না? দেখি পরের ভ্যালুগুলো কি আসে, তো এটা আসলে রাইট? সো তারপরে যদি আমরা এখান থেকে আর্গুমেন্ট বের করি, এটার যদি আমরা আর্গুমেন্ট বের করি, তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে বলো, tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 2। আমি কি বলছি, কোনো সাইন আসবে না, কোনো আই আসবে না, তাই না? হ্যাঁ, এটা তো নেগেটিভ আছে পয়েন্টটা। আমি কি বলছি যে কোনো সাইন আসবে না, কোনো আই আসবে না, মানে কোনো সাইনের ভ্যালু প্লাস হোক আর মাইনাস হোক কিছুই আসবে না, প্লাস মাইনাস বাদ দিয়ে শুধু ভ্যালুটা আসবে। উপরে কিছু আই হ্যাঁ, থাকবে, তাহলে এখানকার ভ্যালুটা কি হবে, এখানকার ভ্যালুটা কি হবে? ওকে ওকে ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ঠিক আছে? এখান থেকে যদি আমরা আলফা বের করি সেটা কি হবে, সেটা হচ্ছে tan ইনভার্স এটা কি হবে 1 ডিভাইডেড বাই 2। এখন আমরা আমাদের সেকেন্ড স্টেপটাই আমাদের কি ছিল, সেকেন্ড স্টেপ ছিল হলো কোয়াড্রেন্টের মধ্যে খুঁজে বের করা যে এটা কোন কোয়াড্রেন্টে আসলে পড়ে, ঠিক আছে? সো দেখো এই 4 আর 5 এই দুটোই পজিটিভ ভ্যালু, সো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি বাবা পড়ে তাহলে আমাদের আর্গুমেন্টের ভ্যালু হয় কি, কোনটা বলো আপনার? আর্গুমেন্ট তাহলে চেঞ্জ হয় না, যেটা ছিল সেটাই হয়, তাই না? তাহলে আর্গুমেন্ট কত হবে, তাহলে আর্গুমেন্ট অফ ইউ ডিভাইডেড বাই ইউ স্টারের ভ্যালু কত, tan ইনভার্স 4/3। অলরাইট, কোনো চেঞ্জ হবে না। ওকে, নেক্সটে আমরা যদি দেখি আমাদের স্টেপ 2 তে, এটাতে এখানে যদি দেখি আমরা এটার ভ্যালুটা, আমাদের কোঅর্ডিনেটটা কি ছিল, কোঅর্ডিনেটটা ছিল 2 আর 1। এটাকে যদি আমরা আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে বসাই তাহলে সেটা কি, সেটাও আমাদের হচ্ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের হচ্ছিল কি, ভ্যালুটা কি হবে তাহলে, ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালুটা তাহলে আমাদের কি হবে, এখানেও তাহলে আমাদের ভ্যালুটা সেমই থাকবে। ওকে,
তাহলে আমরা দেখি, তাহলে এখানে যদি সেম থাকে ভ্যালুটা, তাহলে এটা কি হবে, এটা কি হবে আর্গুমেন্ট অফ ইউ না, আর্গুমেন্ট অফ ইউ এর ভ্যালুটা কি হবে, আর্গুমেন্ট ইউ এর ভ্যালুটা হবে হলো tan ইনভার্স 1/2। ঠিক আছে, tan ইনভার্স 1/2। আমরা কি বুঝতে পারছি? ওকে, সো But it's a different quadrant to follow. ওকে, আমরা দেখি সেটা কোথায় পড়ে। আমরা যদি পরেরটার জন্য দেখি, পরেরটার জন্য যদি আমরা দেখি, তাহলে এটা আমাদের কোঅর্ডিনেটটা কি হচ্ছিল, একটা 2 আর -1, সো এটা এই কোঅর্ডিনেটে পড়ে। সো এই কোঅর্ডিনেটে যদি আমাদের আর্গুমেন্টের ভ্যালু পড়ে, তাহলে আমাদের আর্গুমেন্টের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যায়, তাই না? তাই না? তাই তো, রাইট। আচ্ছা, তাহলে আমাদের ভ্যালুটা কি হবে, তাহলে এখানে আমাদের আর্গুমেন্টটা কি হবে, -6 আর 10 এর আগে বসবে। আর্গুমেন্ট অফ ইউ স্টার, ইয়েস, মাইনাস tan ইনভার্স 1/2। ঠিক আছে, অলরাইট, আপ টু দিস সবার ক্লিয়ার? Yes, sir. ওকে, সো আমাদের এই যে ফর্মুলাটা আমরা এখানে জেনারেট করছি না, যেটা আমরা বের করছি এখান থেকে, এই জায়গায় যদি আমরা ভ্যালুগুলো বসাই, যে ইউ এর ভ্যালু, ইউ স্টারের ভ্যালু সব যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের ভ্যালুটা কত হয়, তাহলে আমরা দেখি কত আসে। So basically first quadrant, third quadrant ছাড়া বাকিগুলো সাইন চেঞ্জ হবে। না, রুলস আছে তো, দেখাচ্ছি আমি। তাহলে আমরা এটার ভ্যালুটা দেখি কত হয়। এটার ভ্যালুটা হচ্ছে আমাদের tan ইনভার্স 4/3। আচ্ছা, আমরা এখানকার আর্গুমেন্টের ভ্যালুটা কত বের করছি, এখানকার আর্গুমেন্টের ভ্যালুটা আমরা বের করছি হলো tan ইনভার্স 1/2। ওকে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস থাকবে, তারপরে আসলে মাইনাস tan ইনভার্স 1/2। তো তাহলে আমাদের এক পাশে থাকে হলো tan ইনভার্স 4/3, আর এক পাশে কি থাকে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, 2 সো ইনভার্স 1/2। 2 tan ইনভার্স হয়ে যায় 1/2। সো এটা আমাদের প্রুফ করতে বলছিল। এটা প্রুফ করতে বলছি। হ্যাঁ, সো তোমরা দেখো ম্যাথটা বুঝতে পারছো কিনা। এই লাইনটা কি দেওয়া ছিল স্যার? হুম, Proof that. ওকে, আমরা কি বুঝতে পারছি? সো আমরা আরেকটা প্রবলেম দেখি। লেটস সি, দুটো কমপ্লেক্স নাম্বার যদি এরকম দেওয়া থাকে। আচ্ছা, আর্গুমেন্টের ওই রুলসটা Sir, দেখা দিচ্ছি। First quadrant থাকলো যে alpha plus root, second থাকলো 180 minus alpha, third থাকলো alpha minus 180 আর সো z এর যদি একটা ভ্যালু হয় 3 + 4i, আর একটা যদি z1 এর ভ্যালু হয়, z1 আর z2 এর ভ্যালু যদি হয় হলো 6 + 8i। ওকে, ওকে, সো আমি যদি জিজ্ঞেস করি যে স্যার এটা কত নম্বর? র্যান্ডম, এটা আমি দেখাচ্ছি এমনিতে, হোয়াট ইজ দ্য মডুলাস, হোয়াট ইজ দ্য মডুলাস অফ z1 স্কোয়ার। সো z1 স্কোয়ারের মডুলাস কি? তো বাবা খেয়াল করে দেখো তো, z1 স্কোয়ার মানে কি, z1 স্কোয়ার মানে কি, 3 + 4 z1 মাল্টিপ্লাইড বাই z2। কোনো ডাউট আছে? z1 মাল্টিপ্লাইড বাই, সরি দুইটাই তো z, z1 স্কোয়ার মানে z1 মাল্টিপ্লাইড বাই z1, রাইট? z1 এর সাথে z1 মাল্টিপ্লিকেশন করলে আমরা z1 স্কোয়ার পাবো। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, তাহলে এখন দেখো দেখি বাবা, এই z1 তার মানে আমরা যেখানে মডুলাস যে বের করতে বলছে, তাহলে আমরা এই এটা মানে কি, এই z1 এর যে মডুলাসটা আছে সেটা থেকে কি দুইবার z1 এর মডুলাস প্লাস করলে তো আমরা পেয়ে যাই, তাই না? তাই না? কারণ এটার মডুলাস rz আর এটার মডুলাস যদি rz হয়, তাহলে এদের কম্বাইন্ড মডুলাস কি হবে, দুটোকে প্লাস করলে, কারণ মাল্টিপ্লিকেশন করলে মডুলাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। প্লাস না, মাল্টিপ্লিকেশন করলে মডুলাস মাল্টিপ্লাই হয়ে যায়, আর হচ্ছে হলো আর্গুমেন্ট হচ্ছে হলো মাল্টিপ্লিকেশন করলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো z1 এর তাহলে মডুলাসটা কি হবে দেখো, এটা r এর ভ্যালু আমরা যদি এখান থেকে বের করি কি হবে আপনারা বলো তো, √3² + 4²। হ্যাঁ, সো সেটা কত হয়, সেটা হচ্ছে হলো 5 আসে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমাদের z² এর মডুলাস কি হবে, z² এর যে মডুলাস আছে সেটা কি হবে, সেটা বেসিক্যালি হবে হলো rz প্লাস, সরি মাল্টিপ্লিকেশন, rz মাল্টিপ্লাইড বাই rz। rz এর মডুলাস কত,
5 multiplied by 5 which is 25 আমরা কি বুঝতে পারছি না ওকে সো এটা তোমরা করো দেখি বাবা লেটস ফাইন্ড আউট what is the modulus of z1 multiplied by z2 square which is modulus of z1 multiplied by z2 square করো জাফির বুঝতেছো তো স্যার ক্যালকুলেটর হবে বাবা না প্লিজ এটা করো না করবো এখনই ক্লাসই শেষ হয়ে যাবে ও আজকে বিএনপি লং মার্চ করছে পল্টন থেকে তোমার কাছে কি কখনো মনে হয়েছে এটা স্যার 500 হবে ইয়েস কি আর দেখবো মামা আমি হচ্ছে কি বলে আমি সেদিন হচ্ছিল ওই যে এখানে দুইটা লোক হচ্ছিল কথা বলতেছিল বুঝছো মানে ওই মাটি জাটি কাটা এরকম লোক বুঝছো বলছে ভালো সরকারটাকে খেদায়া কে এই ক্ষমতা বলছে হ্যাঁ তারপরে আমি বললাম যে কেন আমার কি হয়েছে হ্যাঁ